তোমরা সবাই বাচ্চা লোক এই তিনটে অঙ্ক প্রথমে করো। আজকের আমরা এই তিনটে অঙ্ক দিয়ে আমাদের লেকচার শুরু করছি, ঠিক আছে? এটা প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক। কারো হয়েছে ফার্স্ট অঙ্ক? আজকের লেকচার আমরা এই তিনটে ম্যাথস দিয়ে করছি, তোমরা সবাই ট্রাই করো, তারপর আমরা নতুন কিছু শুরু করবো। ওকে, সবাইকে জানাচ্ছি ভেরি গুড মর্নিং। আর কিছু বলার নেই তোমাদের, ক্লাস দেখো মন দিয়ে। ফার্স্ট অ্যান্সার কত হয়েছে বলো? এই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা 0.a অ্যাম্পিয়ার। আগের দিন করেছিলাম তো এগুলো, তো তড়িৎ প্রবাহ মাত্রা পড়েছিলাম তো আগের দিন। তোমাদের আগের দিন তড়িৎ প্রবাহ মাত্রা পড়েছিলাম তো। কি ছিল তড়িৎ প্রবাহ মাত্রা? সমান তড়িৎ প্রবাহ মাত্রা I সমান Q/T, বা Q সমান আমরা লিখতে পারি I/T। এটা ছিল তড়িৎ প্রবাহ মাত্রা। বলছে একটা পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 0.2 অ্যাম্পিয়ার, মানে I সমান কত দেওয়া আছে? 0.2 অ্যাম্পিয়ার। I মানে তড়িৎ প্রবাহ মাত্রা। বলছে 30 সেকেন্ডে কি পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হবে? তাহলে T এখানটায় কত? 30 সেকেন্ড। আমরা জানি কি? আমরা জানি I সমান Q/T, আধান বাই সময়। কি বের করতে হবে? আধান বের করতে হবে। তাহলে আধান সমান হবে I × T, বা Q সমান হবে I কত? 0.2, এটা কত? 30। তাহলে Q সমান হলো 6 কুলম্ব। বুঝছে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হবে? এবার বলছে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হবে। এখানে আধান কত আধান তাহলে যাচ্ছে? এখানে আধান কত? 6 কুলম্ব আধান যাচ্ছে। তাহলে 30 সেকেন্ডে কি পরিমাণ আধান পরিবাহিত হচ্ছে? 6 কুলম্ব। আমরা জানি আধান সমান কি? N × E। তো Q কত? 6। N এর মানটা বের করতে হবে। ইলেকট্রনের আধান কত? 1.6 × 10⁻⁻19 মাইনাস লিখলাম না? মাইনাস হয় সামনে, আমি শুধু ভ্যালুটা লিখবো। কি লিখবো? ভ্যালু, সাইন লিখবো না। তাহলে N সমান কত হবে? 6/1.6 × 10⁻⁻19, বা N সমান কত হবে? উপরে 60/16। 60 হয়ে যাবে এটা। আচ্ছা, তোমরা বুঝতে পারবে না, নাহলে দশমিক তুলে এখানে 10 গুণ করছি আমি। তাহলে 16 × 10⁻, আচ্ছা 10⁻⁻19টাকে উপরে তুলে দিচ্ছি আমি। তাহলে হয়ে যাবে কত? 10⁻, কত হয়ে যাবে? 20 হয়ে যাবে 10⁻। আচ্ছা ঠিক আছে, আবার নাহলে আমি করছি। এই দশমিক তুলে কি করেছি? এখানে 10 দিয়ে গুণ করেছি উপরে। দশমিক তুলে 10 দিয়ে গুণ, এই দশমিক তুলে 10 দিয়ে গুণ, তারপর এই 10⁻⁻19 উপরে উঠলে 10⁻, শুধু 19 হবে। এটা কত? 3। এটা কত? 8। 30কে 8 দিয়ে ভাগ করো। এই আরো ছোট করা যেতে পারে। 2 5 10, 2 4 8। 15কে 4 দিয়ে ভাগ করো, যাবে সেটাই উত্তর। 15কে 4 দিয়ে ভাগ করবে, 4 3 12, 3.0, 4 7 2। তাহলে N সমান কত হবে? 3.75 ইন্টু কত হচ্ছে? 10⁻19T। ক্লিয়ার হয়েছে অঙ্কটা? তড়িৎ প্রবাহ মাত্রার মান দেওয়া ছিল। বলছে 30 সেকেন্ডে কত পরিমাণ আধান প্রবাহিত হবে। আমরা জানি I সমান কি? Q/T। তাহলে Q সমান কি হবে? I/T। I এর মান দেওয়া আছে 0.2, T এর মান কত দেওয়া ছিল? 30, তাই তো? গুণিতক 30, দশমিক তুলে 10 করেছি এখানে নিচে আমি। 0 0 কেটে দিচ্ছি, 2 3 6 কুলম্ব। তাহলে কত আধান যাচ্ছে?
30 সেকেন্ডে কত আধান যাচ্ছে? 6 কুলম্ব আধান। মানে বলতে চাইছে এখানে 6 কুলম্ব আধান মানে কটি ইলেকট্রনের আধান? 6 কুলম্ব আধান মানে কয়টি ইলেকট্রনের আধান? বলতে কি চাইছে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হবে। আগে জানো কত আধান প্রবাহিত হয়েছে? 6 কুলম্ব আধান। তাহলে সূত্র কি? আধান সমান n ইন্টু ই। আধান সমান n ইন্টু। আধানকে সর্বদা আমরা কি পূর্ণ সংখ্যার সরল অনুপাতে পাই। আধানকে সর্বদা আমরা একটি ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার সরল অনুপাতে পাই। n এর মান হবে কত? এক পূর্ণ সংখ্যা হবে 1 2 3 4 5 6 7 8। তাহলে এই n এর মানটা বের করতে হবে কটা ইলেকট্রন। এখানে মানে বের করতে হবে আমাকে 6 কুলম্ব আধান মানে কটা ইলেকট্রনের আধান, তাই তো? কটা ইলেকট্রনের আধান এটা বের করতে হবে। সূত্র বসিয়েছি, করে দিচ্ছি, অঙ্ক শেষ। তুলে পেলো পরের অঙ্ক। সহজ অঙ্ক এগুলো, এগুলো খুবই সহজ অঙ্ক, তোমরা করো। বলছে একটি স্ত্রীকে 200 ভোল্ট বিভব পার্থক্যের সঙ্গে যুক্ত করলে তড়িৎ প্রবাহ মাত্রা এত অ্যাম্পিয়ার হয়। 1 ঘন্টায় প্রবাহিত তড়িৎ আধানের মান কত হবে? বলছে এর বিভব প্রভেদ কত? 200 ভোল্ট বিভব প্রভেদের সঙ্গে যুক্ত করা হয়েছে। তড়িৎ প্রবাহ মাত্রা কত এখানটা দেওয়া আছে? 0.5 অ্যাম্পিয়ার। 1 ঘন্টায় মানে টি সমান কত? 1 ঘন্টা। 1 ঘন্টা 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। সেকেন্ডে বের করতে হবে, প্রতি সেকেন্ডে। তড়িৎ প্রবাহ মাত্রার সংখ্যা কি লেখা আছে? প্রতি সেকেন্ডে। আমাকে কি বের করতে হবে এখানটা? কত পরিমাণ আধান প্রবাহিত হবে। আধান মানে কিউ বের করতে হবে। আধান মানে কিউ বের করতে হবে নাকি? বলছে কত পরিমাণ আধান যাবে। বলছে 1 ঘন্টা প্রবাহিত তড়িৎ আধানের মান কত হবে, মানে কিউ বের করতে হবে এটা। তাহলে আই সমান আমরা জানি কি কিউ বাই টি, বা কিউ সমান আই টি। তাহলে আই সমান কত আছে? 0.5 ইন্টু 3600, টি মানে 3600। কেটে দাও, এটা নিচে করে দাও 10, 5 দুগুণে 10, 3600কে 2 দিয়ে ভাগ করলে হবে 1800 কুলম্ব। ক্লিয়ার? বাচ্চাদের অঙ্ক এটা, তুলে ফেলো। আমি আর এটাকে ডাবল বার বোঝাবো না, তুলে ফেলো। অঙ্ক নাম্বার 3, এটা 2 হলো। অঙ্ক নাম্বার 3 কি বলা হচ্ছে? তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটি বিন্দুর বিভব যথাক্রমে, দুটো বিন্দু দেওয়া আছে। তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো বিন্দু দেওয়া আছে। তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো বিন্দু দেওয়া আছে। হ্যাঁ, ঠিক আছে। দুটো বিন্দুর বিভব কত? এটা এ বিন্দুর বিভব মনে করো 3, কিছু একটা হবে। বি বিন্দুর বিভব কত? 6 ধরলাম আমি। হ্যাঁ, বলছে একটি বিন্দু থেকে অপর বিন্দুতে 5 কুলম্ব আধান নিয়ে যেতে। বলছে এখানে একটা আধান আছে কিউ নট, যার মান কত? 5 কুলম্ব। এখানে একটা আধান আছে কত? কিউ নট, যার মান, সেই আধানটাকে আমি বি থেকে এ তে নিয়ে আসবো। তাহলে করতে কত কার্য হবে নাকি? হ্যাঁ, এটাই তো বলছে। তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো বিন্দু আছে এ আর বি, যাদের বিভব দেওয়া আছে, যাদের কি দেওয়া আছে? বিভব দেওয়া আছে। বলছে যে কোনো একটা বিন্দু থেকে, মনে করো ওই বি বিন্দুতে একটা আধান রেখেছি কিউ নট, যার মান কত দেওয়া আছে তোমাদের? 5 কুলম্ব। সেই আধানকে বি থেকে এ তে নিয়ে যেতে কত কার্য করতে হবে? আমরা জানি কি বিভব প্রভেদ সমান, বিভব প্রভেদ ডেল্টা ভি সমান কার্য বাই আধান। তাহলে কার্য সমান কি হবে? বিভব প্রভেদ ইন্টু আধান, বা কার্য সমান বিভব প্রভেদ কত হবে এখানটায়? 6 মাইনাস 3, ঠিক আছে, ইন্টু কিউ কত? 5। তো ডব্লিউ সমান হবে 3 ইন্টু 5। আচ্ছা, এখানে 5 কুলম্ব দেওয়া আছে, তো এখানে আধান দেওয়া আছে কত? 5 কুলম্ব, রাইট, তুমি ঠিক বলেছো। তাহলে 5 ইন্টু 10 টু দি কত গুণ করতে হবে? 1 কুলম্ব সমান কত ইএসইউ? 3 ইন্টু 10 9 গুণ করে দাও।
3 ইন্টু 10⁹ ESU বা স্ট্যাট ভোল্ট, স্ট্যাট কুলম্ব। 1 কুলম্ব সমান, এখানে তো এগুলো কিসে দেওয়া আছে? সিজিএস এ দেওয়া আছে এগুলো, কিন্তু এটা দেওয়া আছে এসআই তে। আমরা জানি 1 কুলম্ব সমান 3 ইন্টু 10⁹ ESU। তাহলে কুলম্বের জায়গায় কত লিখবো? 1 কুলম্ব, শুধু কুলম্বের জায়গায় কি লিখবো আমরা? 3 ইন্টু 10⁹ ESU। আগে 5 আছে, ঠিক আছে? তাহলে মান বসিয়ে দাও। 5 ইন্টু 3 ইন্টু 10⁹ গুণ করলে কত হবে? 45 ইন্টু 10⁹ কিসে আসবে? কোন এককে আসবে? এটা আর কে আসবে। কিসে আসবে? কেন? সিজিএস 35, মানে জুল আসতো, নাহলে এটা কুলম্বে করতে পারো, এটা আর কে জুলে করতে পারো। 10⁷ দিয়ে ভাগ করতে হবে, 10⁷ দিয়ে, মানে কারণ কি 1 জুল সমান 10⁷ আর্ক। তাহলে 1 আর্ক সমান কত হবে? 1/10⁷ জুল। 10⁷ দিয়ে ভাগ করলে কি পাবো আমরা? 45 গুণিতক 10² জুল। 10⁷ আছে নিচে, 7 হবে, 10⁷ হবে নিচে। নিচে কি হবে? 10⁷ আর উপরে 10⁹ 10² থাকবে, বা এটা বলতে পারো 4500 জুল। এটা করতে পারো, কোনো সমস্যা নেই। এটাও রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ক্লিয়ার? এটাও রেখে দিতে পারো, এটাও পারো। ওকে, চলো দিচ্ছি। তড়িৎ বর্তনী, দেখো তড়িৎ বর্তনী, ইলেকট্রিক্যাল সার্কিট। আমাদের এবার আমাদের নতুন টপিক হবে ইলেকট্রিক্যাল সার্কিট বা তড়িৎ বর্তনী। হেডিং করো সবাই, ইলেকট্রিক্যাল সার্কিট বা তড়িৎ বর্তনী। তড়িৎ বর্তনী পড়বো আমরা। তড়িৎ বর্তনী কি জিনিস আগে বোঝো। তড়িৎ বর্তনী কি জিনিস আগে তোমরা আগে বুঝতে হবে। মানে আমাদের যে সিস্টেম, আমাদের যে ওয়্যারিং সিস্টেমটা, ওটা তড়িৎ বর্তনী। এই তার আছে, তাই না? এই তারের সঙ্গে কি যুক্ত আছে? লাইট, বাল্ব, ফ্যান, টিভি, এটা হচ্ছে পুরোটা তড়িৎ বর্তনী বলা হচ্ছে। এবং এরা কি করছে? তড়িৎ উৎসের সঙ্গে, তারটা কার সঙ্গে যুক্ত আছে? আবার তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত আছে। তড়িৎ বর্তনী হলো একটি পরিবাহী তারের এমন একটি ব্যবস্থা। তড়িৎ বর্তনী হলো একটি পরিবাহী তারের, নিরবিচ্ছিন্ন পরিবাহী তারের বলতে পারো, বা নিরবিচ্ছিন্ন ব্যবস্থা। পরিবাহী তারের একটি নিরবিচ্ছিন্ন ব্যবস্থা। কি বললাম আমি? ভালো করে বলার চেষ্টা করি, আমি একটু ভালো করে যদি বলার চেষ্টা করি, তড়িৎ বর্তনী হলো পরিবাহী তারের একটি নিরবিচ্ছিন্ন ব্যবস্থা, যেখানে একটি পরিবাহী তারের সঙ্গে বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি যুক্ত থাকে এবং তারটির দুই প্রান্ত ব্যাটারির সঙ্গে যুক্ত থাকে। কি বলছি? তড়িৎ বর্তনী হলো পরিবাহী তারের এমন একটি নিরবিচ্ছিন্ন ব্যবস্থা, যে তারের সঙ্গে বিভিন্ন ইলেকট্রনিক্স বা বৈদ্যুতিক যন্ত্রপাতি যুক্ত থাকে এবং তারটির দুই প্রান্ত ব্যাটারি দুই মেরুর সঙ্গে যুক্ত থাকে, বা ব্যাটারির সঙ্গে, কাকে বলা হচ্ছে? সেটাই হচ্ছে কি? তড়িৎ বর্তনী। সেটাই হচ্ছে তড়িৎ বর্তনী। ঠিক আছে, লেখো, যা বলছি লেখো, যা বললাম ওইটাই লেখো। তড়িৎ বর্তনী দুই প্রকার। তড়িৎ বর্তনী দুই প্রকার। কি বললাম আমি তোমাদের? তড়িৎ বর্তনী দুই প্রকার। এক কি? ক্লোজ সার্কিট, বা আর একটা হচ্ছে ওপেন সার্কিট। এখন হচ্ছে মুক্ত বর্তনী বলা হচ্ছে একটাকে বলা হচ্ছে মুক্ত বর্তনী, বা ওপেন সার্কিট বলা হচ্ছে। ওপেন সার্কিট। দু নম্বর হচ্ছে বদ্ধ বর্তনী বা ক্লোজ সার্কিট।
এই দুটো ছবি দেবো আমি আর কি বলছি তোমাদের আমি, সার্কিট টু টাইপসের হয়, ওপেন সার্কিট আর ক্লোজ সার্কিট। ছবি আঁকা যাক, কি আঁকা যাক, ছবি আঁকা যাক, চিত্র। বলছে বর্তনী একই রকম দেখতে হবে, সব দুটো বর্তনী একই রকম দেখতে। বলছে এই এখন একটা বর্তনী কেমন ভাবে আঁকতে হয় দেখো তোমরা, তারপর বলবো এগুলো কি জিনিস, কি ব্যাপার, এগুলো সম্বন্ধে পড়া হবে পরে। হ্যাঁ, মনে করো এখানে একটা যন্ত্র থাকে এরকম একটা বর্তনী, এখানে একটা যন্ত্র থাকে এরকম জি, এখানে একটা যন্ত্র থাকে জি থাকে, এখানটা এরকম, এটা একটা যন্ত্র থাকে এরকম, কুচকানা একটা যন্ত্র থাকে, কি থাকে, কি থাকে, যন্ত্র থাকে, কি থাকে, রোদ থাকে, এটা রোদ বলা হয়, পরে পড়াবো, পরে পড়াবো। এটা আরেকটা যন্ত্র থাকে এরকম একটা যন্ত্র, এখানে কাঁটা থাকে, কি থাকে, একটা জি, কি যন্ত্র, সব লেখাবো হবে, এগুলো কি জিনিস সব পড়ানো হবে, সব পড়ানো হবে। আরেকটা যন্ত্র থাকে কি, এখানটায় মনে করো আরেকটা যন্ত্র যোগ করে দিলাম আমি, এখানটায় আরেকটা যন্ত্র থাকে এরকম একটা গোল যন্ত্র থাকে, এ কি থাকে, এ। তোমরা দেখো নি ইলেকট্রিক যখন মাইক্স বক্স বাজে, বিভিন্ন এরকম বক্স, এরকম বড় বড় বক্স থাকে এরকম, তার সঙ্গে জোড়াতে বিভিন্ন বক্স, ছোট ছোট বক্স থাকে, কাঁটা থাকে, কিছু কাঁটা এরকম এরকম হচ্ছে দেখা যায়, তাই না? হ্যাঁ, ভোল্টেজ দেখা হয়, কারেন্ট আছে কিনা দেখা হয়, এইসব থাকে, ঠিক আছে। আরেকটা যন্ত্র থাকে এরকম এ, তারপর এখানে আরেকটা জিনিস থাকতে পারে, ঠিক আছে। তোমার একটা ব্যাটারি যুক্ত থাকে, যেটা বড় সেটা কি প্লাস, যেটা মাইনাস, মানে এই প্লাসটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত, এই প্রান্তটা বড় প্রান্তটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত বা ধনাত্মক তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত, মাইনাস মানে এই প্রান্তটা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত বা ক্যাথোডের সঙ্গে যুক্ত, এটা অ্যানোডের সঙ্গে যুক্ত, এটা ক্যাথোডের সঙ্গে যুক্ত। বলছি এখানটায় এটা কোন বর্তনী আঁকছি আমি এখন, মনে করো মুক্ত বর্তনী আঁকছি, কি আঁকছি আগে, কি কোন চিত্র, মুক্ত বা ওপেন সার্কিট আঁকছি, কি আঁকছি, ওপেন সার্কিট, ওপেন সার্কিট আঁকছি। বলছি এখানে আরেকটা জিনিস থাকে এরকম, সুইচ, ওপেন মানে সুইচটা অন করা নেই, সুইচটা অন, এই জন্য ওপেন সার্কিট এটা বলা আছে, সুইচ অন করা দেখে না, ঠিক আছে, ক্লিয়ার। রোধের সঙ্গে আরেকটা যন্ত্র থাকতে পারে এরকম, রোধের সঙ্গে আরেকটা যন্ত্র থাকতে পারে এরকম, এটার যন্ত্র এখানেও কাঁটা থাকে, এটাকে বলা হচ্ছে ভি, এটাকে বলা হচ্ছে রোধের সঙ্গে আরেকটা যন্ত্র থাকতে পারে, রোধের সঙ্গে আরেকটা যন্ত্র থাকতে পারে, রোধের এই রোধ এটা দুই প্রান্তের সঙ্গে আরেকটা যন্ত্র যুক্ত আছে এরকম, ঠিক আছে। এটা কি বলবো পরে বলছি, ঠিক আছে, পরে বলছি। এটা হচ্ছে ওপেন সার্কিট, ওপেন সার্কিট মানে এটাকে বলা হয় সুইচ, পরে সব লেখানো হবে, সুইচ, এটা কি ব্যাটারি, এটা কি বাল্ব, তারপরে এ মানে হচ্ছে অ্যাম্পিয়ার, অ্যামমিটার, এটা কি অ্যামমিটার, এটা কি জি, জি মানে কি গ্যালভেনোমিটার, এটা ভি মানে কি ভোল্ট মিটার, ঠিক আছে। এটা হচ্ছে ওপেন সার্কিট। ক্লোজ সার্কিটের ছবি কেমন হবে, ক্লোজ সার্কিট শুধু এখানে কি হবে বলো তো, দূরে যাবে, লিখে দিচ্ছি, ক্লোজ সার্কিট, ক্লোজ সার্কিট, ক্লোজ সার্কিট মানে কেমন ছবি হবে, এটা হচ্ছে তোমার ক্লোজ সার্কিট, ক্লোজড আছে এখানে সার্কিট, কিটা মানে এবার তড়িৎ চলছে এর মধ্যে, তড়িৎ ব্যাটারির সঙ্গে সুইচ অন করে দিয়েছে, মানে ব্যাটারির সঙ্গে আবার সুইচ অন করে দিয়েছে, এটা সুইচ, এটা অফ, সুইচ আছে কি আছে, অফ আছে, এটা সুইচ অন আছে। আচ্ছা তড়িৎ প্রবাহিত হয় কোন দিক থেকে কোন দিকে হয় বলে, এবার দেখি বলে, হ্যাঁ
মাইনাস থেকে প্লাসের দিকে ইলেকট্রন যায়, ইলেকট্রন প্রবাহিত হয় বলেছি, ইলেকট্রন প্রবাহিত তখন দিকে এটা মাইনাস সঙ্গে যুক্ত হবে, এটা মাইনাস তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত, এখানে বলেছিলাম তো এটা মাইনাস, তারপরে তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত। মাইনাস তড়িৎদ্বারে কি থাকে, ইলেকট্রন বেশি থাকে, ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে প্রবাহিত হবে, কিন্তু আমরা দেখাবো তড়িৎ যাচ্ছে কোন দিক থেকে, কোন দিকে, প্লাস থেকে যাচ্ছে এদিকে, এই আই যাচ্ছে, কি যাচ্ছে, কারেন্ট যাচ্ছে আই, ঠিক আছে। এটা হচ্ছে ক্লোজ সার্কিট, এটা হচ্ছে ওপেন সার্কিট। মানে কি, এর ওপেন সার্কিট মানে তড়িৎ প্রবাহিত হচ্ছে না, যে সার্কিটে তড়িৎ প্রবাহিত হচ্ছে না, যে সার্কিটে বর্তনী আর কি, যে সার্কিটে তড়িৎ প্রবাহিত হচ্ছে না, তাকে বলা হচ্ছে ওপেন সার্কিট। ক্লোজ সার্কিট কি বলা হচ্ছে, যে বর্তনী, যে সার্কিটে, সার্কিট মানে বর্তনী, আবার বলছি তড়িৎ প্রবাহিত হয়, হচ্ছে, তড়িৎ প্রবাহিত হচ্ছে, হয়েছে, ক্লিয়ার। এটা তুলে ফেলো, নতুন হেডিং করবো, এটা তুলে ফেলো, আবার নতুন হেডিং করবো, এইগুলো সম্বন্ধে পড়বো এবার আমরা, এটা ভালো করে তুলে ফেলো তোমরা, প্রতিটা জিনিসের সম্বন্ধে পড়বো, গ্যালভানোমিটারের সম্বন্ধে পড়বো এর কাজ কি, অ্যামিটারের সম্বন্ধে পড়বো এর কাজ কি, ভোল্টমিটারের সঙ্গে পড়বো এর কাজ কি, কিভাবে যুক্ত থাকে, সুইচ কিভাবে দেখানো হয়, সুইচ ব্যাটারি কিভাবে দেখানো হয়, বাল্ব কিভাবে দেখানো হয়, একটা বর্তনীতে কিভাবে বাল্ব দেখানো হয়, কিভাবে গ্যালভানোমিটার দেখানো হয়, কিভাবে রোধ দেখানো হয়। ব্যাটারি একটা কি থাকে, পোটেনশিয়াল থাকে, কি থাকে, আর এই ব্যাটারি কি থাকবে, অবশ্যই ব্যাটারির দুই প্রান্তে দুটো দুটো ব্যাটারি, আগের দিন ছবি এঁকেছিলাম কি, একটা উচ্চ বিভব একটা নিম্ন বিভব এঁকেছিলাম তো, আর আগের দিন কি এঁকেছিলাম, একটা উচ্চ বিভব এঁকেছিলাম আর একটা নিম্ন বিভব এঁকেছিলাম, দেখছিলাম কি সেই, তারপর সেই দুটো বস্তুকে একটা তার দিয়ে যুক্ত করেছিলাম, দেখছিলাম কি নিম্ন বিভবের বস্তুর মধ্যে থাকা ইলেকট্রন গুলো তারের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। মানে কি কি বলছিলাম, মানে দুটো প্রান্তের বিভব পার্থক্য ছিল, দুটো বস্তুর মধ্যে বিভব পার্থক্য ছিল, তাহলে এখানটা দুটো যে ব্যাটারির সঙ্গে যুক্ত তারও কি থাকবে, একটা বিভব পার্থক্য থাকবে, নাহলে তড়িৎ প্রবাহিত হবে না, এখান থেকে তড়িৎ প্রবাহিত হবে। তুমি বলছো এখানটা যদি সুইচ অন করি, ব্যাটারির সঙ্গে যুক্ত, যদি সুইচ অন করি এখান থেকে তড়িৎ প্রবাহ শুরু হবে, কেন তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার মানে কি ব্যাটারির কাজ কি, তড়িৎ বিভব সৃষ্টি করা, তারের দুই প্রান্তে তড়িৎ বিভব সৃষ্টি করা, ব্যাটারির কাজ কি, তারের দুই প্রান্তে তড়িৎ বিভব সৃষ্টি করা, তার জন্য তড়িৎ প্রবাহিত হয়। অ্যাকচুয়ালি প্রবাহিত হয়, ইলেকট্রনের প্রবাহিত হয় কোন দিক থেকে, এদিক থেকে এদিকে ইলেকট্রন প্রবাহিত হয়, কিন্তু আমরা দেখাবো কোন দিক থেকে, প্লাস থেকে এদিকে তড়িতের প্রবাহ দেখাবো, তড়িতের প্রবাহ দেখাবো, ক্লিয়ার। এর বিভব পার্থক্য ভি, এরও বিভব পার্থক্য ভি। এটা কার বিভব পার্থক্য, এটা হচ্ছে ব্যাটারির বিভব পার্থক্য, যে ব্যাটারির সঙ্গে যুক্ত করেছি তার বিভব পার্থক্য। ব্যাটারি কি করছে, আসলে ব্যাটারিটা কি করছে এখানটায়, তারের দুই প্রান্তে যে তার দুটো তার যুক্ত আছে এখানটায়, এই দুটো তার তো করে, এই দুটো ব্যাটারি কেমন দেখতে হয়, ব্যাটারির মধ্যে কি থাকে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে তো, তাই তো, ব্যাটারির সঙ্গে কি থাকে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তারপর একটা ক্যাথোড থাকে, একটা অ্যানোড থাকে, এটা অ্যানোড এটা ক্যাথোড, তাই তো। তারপর এই দুটো তারকে কি করা হয়েছে, এর সঙ্গে প্লাসের সঙ্গে যুক্ত করা হয়েছে, একটা মাইনাসের সঙ্গে যুক্ত করা হয়েছে, তাহলে মাইনাস থেকে ইলেকট্রন প্রবাহিত হবে, এই মাইনাস মানে এই প্রান্তটা মাইনাসের সঙ্গে যুক্ত, এই প্রান্তটা মাইনাসের সঙ্গে যুক্ত, এই প্রান্তটা প্লাসের সঙ্গে যুক্ত, তাহলে মাইনাসের মধ্যে কি, মাইনাস তড়িৎদ্বার কি বেশি, ইলেকট্রন বেশি, এই এর বেশি থাকা ইলেকট্রন গুলো এর মধ্যে দিয়ে প্রবাহিত হতে শুরু করবে, কিন্তু তড়িৎ প্রবাহ হবে দেখাবো কোন দিক দিয়ে, ঠিক আছে, মুছে দিচ্ছি আমি। তড়িৎ কোষ কি করে, তারের দুই প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি করে, একটা তড়িৎ কোষ কি করে, আর তড়িৎ কোষের একটা বিভব পার্থক্য থাকে, তড়িৎ কোষের একটা পার্থক্য, সে কি করে সেই বিভব পার্থক্য দুটো তারের মধ্যে সৃষ্টি করে, তাহলে কি হবে, সেই তারের মধ্যে তড়িৎ প্রবাহ শুরু হবে। তড়িৎ কোষ কেমন দেখাচ্ছিলাম, এটা দেখাচ্ছিলাম তো, একটা প্লাস একটা মাইনাস,
ঠিক আছে, এই তড়িৎ কোষের বিভিন্ন বিভব হয়, মানে এত বিভবে সে কারেন্ট দিতে পারবে। তড়িৎ কোষের বিভব হয় বিভিন্ন, 3 ভোল্ট, 4 ভোল্ট, 5 ভোল্ট, 10 ভোল্ট। ব্যাটারি গায়ে লেখা থাকে দেখবে 4 ভোল্ট ব্যাটারি, মানে সেই ব্যাটারিটা বুঝতে হবে 4 ভোল্টের তড়িৎ দেবে। তারপর যদি ব্যাটারি শেষ হয়ে যায়, 4 ভোল্ট শেষ হয়ে যায়, বিভব পাবে, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে। আর যদি ব্যাটারি দেখানো হয়, কেমন দেখানো হয়? ব্যাটারি দেখানো হয়, কেমন দেখানো হয়? ব্যাটারি 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 মানে বলা হচ্ছে তড়িৎ কোষ মানে একটা ব্যাটারি, একটাকে বোঝায়। তড়িৎ কোষ মানে একটাই, ব্যাটারি মানে কেমন বোঝাবে বলো তো? অনেকগুলো ব্যাটারি একসঙ্গে যুক্ত আছে, অনেকগুলো কোষ একসঙ্গে যুক্ত আছে, হতে পারে না, আর কিছু নেই। মনে করো এর ভোল্ট ভি, 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 তাহলে টোটাল কত ভোল্ট হচ্ছে এই সেলের? এই ব্যাটারির কত বিভব প্রভেদ হচ্ছে? ব্যাটারির বিভব পার্থক্য কত? পুরো ব্যাটারির বিভব পার্থক্য 1 2 3 4 5 5 ভোল্ট। কত ভোল্ট? একটা কোষের বিভব বিভব পার্থক্য ভি, এরকম 4টে কোষ মিলে তো একটা ব্যাটারি তৈরি হয়, তো সেই ব্যাটারির মোট বিভব পার্থক্য কত? 5 ভোল্ট। এরকম বলছে এর বিভব ভি, এরও বিভব ভি। এবার এই ব্যাটারিটার বিভব পার্থক্য কত? দেখো এখানে একটা প্লাস, একটা মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস করে আছে, তার জন্য কি হয়েছে? অ্যাড হয়েছে। কি হয়েছে? এগুলো অ্যাড হচ্ছে। তাহলে এখানে দুটো ব্যাটারি দেখো, একটা প্লাসের সঙ্গে একটা মাইনাস, কিন্তু মাইনাস প্লাস, তো এখানটায় বিভব পার্থক্য কত হবে? বিভব পার্থক্য কত হবে? ভি মাইনাস বি কত? 0। যেমন তোমরা কি করো, ওই ব্যাটারি দেখো তোমরা, মুখ, ব্যাটারি সেই মুখটা, হ্যাঁ, ব্যাটারি সেই মুখ, এক পাশে প্লেন প্রান্ত, এক পাশে মুখ থাকে। তো এই ব্যাটারির সঙ্গে আর একটা ব্যাটারি যোগ করেছি, কিরকম? এর মুখের সঙ্গে যুক্ত করেছি। ঠিক, এর ভোল্ট, এর ভোল্ট কি হবে? এইটাই তো, এইটাই তো সিস্টেম, এইটাই আঁকেছি আমি এখানটা, এইটাই এখানটা আমি এঁকেছি। তাহলে এখানে বিভব পার্থক্যগুলো বিয়োগ হবে। এখানে কি হয়? এইরকম ব্যাটারি যদি যুক্ত, এইরকম তড়িৎ, কোনো ব্যাটারি যদি এরকম তড়িৎ কোষ, কোনো ব্যাটারির মধ্যে যদি তড়িৎ কোষগুলো এইভাবে যুক্ত হয়, তাহলে কি হবে? সেগুলো বিয়োগ, যেগুলো উল্টো আছে সেগুলো বিয়োগ হবে। যেগুলো উল্টো আছে, আগে ছিল ভি, উল্টো আছে কোনটা? এইটা, তাহলে ভি মাইনাস ভি। পোটেনশিয়াল কি হয়? এতে বিভব যোগ হয়। কি হয় এই ক্ষেত্রে? বিভব, সরি, বিভব বিয়োগ হয়, বিভব বিয়োগ হয় এক্ষেত্রে। মানে এটা যে এঁকেছি আসলে এটা কিরকম? একটা প্রান্তের সঙ্গে তাই তো, হ্যাঁ না, নাকি রে? এরকম এর ভি, এর ভি, এর ভি, এর ভি, তাহলে কি হচ্ছে? পোটেনশিয়াল কি হচ্ছে এখানটায়? বিভব কি হচ্ছে? যোগ হচ্ছে, এখানে বিভব যোগ হয়। ক্লিয়ার? হয়ে গেছে। এটা রোধকে কেমন দেখতে হয়? রোধকে দেখানো হয় আর দ্বারা, এরকম একটা থাকে, এইটা রোধ তো, এই কুচকাটা, কুচকুচ কুচকুচ অংশটা, কুচকুচ অংশটা যে ছিল ওটা হচ্ছে রোধ। রোধকে পরিবর্তন করার জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয়। তড়িৎ বর্তনীতে রোধকে পরিবর্তন করার জন্য একটা যন্ত্র ব্যবহার করা, তাকে বলে রিওস্ট্যাট। রিওস্ট্যাট কেমন যন্ত্র ব্যবহার করবো? মনে কর রোধ আছে এরকম, এটা রোধ, আর আরো বড় রেখে দিলাম রোধটা, বেশি কিছু আঁকছি না এখন, জাস্ট ব্যাটারি বলছে এরকম করে একটা ইয়ে থাকে, হ্যাঁ, এটা হচ্ছে রিওস্ট্যাট যন্ত্র। যতটা বেশি মনে করো রোধ বাড়াতে হবে, সরিয়ে নিয়ে এখানে চলে আসবে। কি বলছি? রিওস্ট্যাট বলেছে। কি বলেছে? বলছে কি, মনে করো রোধটা বাড়াতে হবে আমাকে, মানে বেশি রোধ লাগবে, তখন এটা রিওস্ট্যাটটা সরিয়ে এখানে করে দেবো। রোধ কমাতে হবে আমাকে, এটা পুরোটা তো রোধ, রোধ কমাতে হবে আমাকে, রিওস্ট্যাটটাকে আমি আরো সামনে দিয়ে চলেছিলাম, রোধ এইটুকু, তখন রোধ। কি বলছি বুঝতে পেরেছো? রিওস্ট্যাট পুরোটা এরকম যুক্ত আছে। বাল্ব কেমন দেখতে হয়? বাল্ব 3 নম্বর দেখাচ্ছি আমি, দেখো এখানে করছি বাল্ব। বাল্ব কেমন দেখানো হয়?
এই হচ্ছে বাল্ব। এটা কি বাল্ব, আমি বেশি দেখাচ্ছি না আর। হ্যাঁ, বাল্ব লেখাকে 4 নম্বর দেখাচ্ছি কি সুইচ। সুইচ কেমন থাকে? এটা কি ওপেন সুইচ বলা হচ্ছে, এটা কি ওপেন সুইচ। আর একটা কেমন থাকে? এটা ওপেন সুইচ, এটা ক্লোজ সুইচ। ওপেন সুইচ, এটা ক্লোজড মানে চালু করা হয়েছে। বুঝতে ভালো। সুইচ কেমন দেখতে হয়? বাচ্চাদের মতো পড়াচ্ছি তোমাদের আমি এখন। আজকে তোমাদের কেমন পড়াচ্ছি বাচ্চা লোক? বাচ্চাদের মতো। তোমরা বাচ্চাই তো নাকি, না বুড়ো হয়ে গেছো? না না, তোমরা বুড়ো হয়ে গেছো, আমি বাচ্চা। খুশি? হ্যাঁ, দ্বারা দেখানো হয়। কি দ্বারা দেখানো হয়? অ্যামিটারকে দেখানো হয় এ দ্বারা। দেখাচ্ছিলাম একটা এ ছিল, একটা কাঁটা কাঁটা ছিল। বলছে অ্যামিটার কি করে? অ্যামিটার কাজ কি? অ্যামিটারের কাজ কি? অ্যামিটারকে এমনি 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 যুক্ত করা হয়েছে? অ্যামিটারের কাজ কি বলা হচ্ছে ভালো করে শোনো। যে অ্যামিটারটা ব্যবহার করছি আমরা তড়িৎ বর্তনীতে, কিসের জন্য ব্যবহার করছি? তড়িৎ বর্তনীতে অ্যামিটার ব্যবহার করা হয় কেন? যে বর্তনীতে কতটা তড়িৎ যাচ্ছে তার মান নির্ণয় করার জন্য। কি বললাম? বর্তনীতে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার মান নির্ণয় করা হয়। তড়িৎ প্রবাহ মাত্রার মান নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। মান নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। অ্যামিটারের কাজ কি? তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করা। তো বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রার মান নির্ণয় করা হচ্ছে অ্যামিটারের কাজ। অ্যামিটারের কাজ কি? বর্তনীতে অ্যামিটার কেন ব্যবহার করছি তাহলে বুঝতে হবে। ওই বর্তনীতে অ্যামিটারের কাজ কি হবে? ওই বর্তনীতে কতটা তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা আমরা জানতে পারি। প্রশ্ন পড়ে অ্যামিটারের কাজ কি? তড়িৎ প্রবাহ মাত্রার মান নির্ণয় করা। প্রশ্ন পড়ে এটা পরীক্ষা। 2 নম্বর বলছে অ্যামিটারকে বর্তনীর সঙ্গে, কার সঙ্গে? বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করা হয়। শ্রেণী সমবায় কি যারা জানো না তাদেরকে আমি পরে পড়াবো। অ্যামিটারকে কি করা হয়? বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। স্যার শ্রেণী সমবায়টা কি পড়াবো রে বাবু তোদের? তাহলে কাদের পড়াবো? বলছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটি আদর্শ অ্যামিটারের রোধ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা পড়ে। এগুলো যা লেখাচ্ছি সব পড়া 3টেই প্রশ্ন পড়তে পারে। এই 3টে পয়েন্ট লিখেছি, 3টে শর্ট কোশ্চেন ভাবতে পারো তোমরা। এমনি এমনি লেখাচ্ছি না তোমাদের, আমি পুরো ডিটেলস ক্লাস পড়া হচ্ছে। বলছে একটি আদর্শ অ্যামিটারের রোধ সর্বদা শূন্য হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা আদর্শ অ্যামিটারের রোধ কত হয়? সবসময় শূন্য হয়। আর অ্যামিটার গুলো কোন সমবায়ে যুক্ত থাকে? কার সঙ্গে যুক্ত থাকে? বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। অ্যামিটার গুলো বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। অ্যামিটারের কাজ কি? তড়িৎ প্রবাহ মাত্রার মান নির্ণয় করা, মানে বর্তনীতে কতটা তড়িৎ প্রবাহিত হচ্ছে তার মান নির্ণয় করা। এবং একটি আদর্শ অ্যামিটারের রোধ কত হওয়া উচিত? শূন্য হওয়া উচিত। 7 নম্বর লেখো ভোল্ট মিটার। ভোল্ট মিটার কোথায় ছিল? ভোল্ট মিটার কোথায় ছিল দেখাও দেখি আমাকে। হ্যাঁ, কার সঙ্গে ছিল? রোধের সঙ্গে ছিল। কোথায়? ব্যাটারির সঙ্গে। অ্যামিটার কার সঙ্গে যুক্ত ছিল? সরি, ভোল্ট মিটার কার সঙ্গে যুক্ত ছিল? রোধের সঙ্গে। ভোল্ট মিটার ভোল্টামিটার না, সেই ভোল্টামিটার হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি করা হয়েছে পদ্ধতি। ভোল্ট মিটার কোথায় এঁকেছিলাম? কোথায়? রোধ এঁকেছিলাম, দেখো। এই রোধ তো আর তো এই রোধের সঙ্গে এরকম যুক্ত থাকে। এটা হচ্ছে ভোল্ট মিটার। ভোল্ট মিটারের কাজ কি আগে লিখে দিই। এগুলো শর্ট প্রশ্ন, এগুলো সব শর্ট প্রশ্ন করাচ্ছি আমাদের। ভোল্ট মিটারের কাজ কি?
রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করা। রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করা। রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করা। ঠিক আছে, পরের পয়েন্ট, বলছে অ্যামিটারকে রোধের সঙ্গে ভোল্ট মিটারকে রোধের সঙ্গে কি সমবায় যুক্ত আছে এটা বলো তো? সমান্তরাল সমবায় যুক্ত। সমান্তরাল মানে একটার পর একটা। এটা যদি রোধ হয়, এখানে আছে ভোল্ট মিটার, এটা কি সমবায় যুক্ত আছে? সমান্তরাল সমবায় যুক্ত আছে। বলছে ভোল্ট মিটারকে রোধের সঙ্গে, কার সঙ্গে? রোধের সঙ্গে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, রোধের সঙ্গে সমান্তরাল সমবায় যুক্ত করা হয়। সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। বলছে এটাও প্রশ্ন, একটি আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম হয়। একটি আদর্শ ভোল্টমিটারের রোধ সর্বদা অসীম হওয়া উচিত। অসীম হওয়া উচিত। ক্লিয়ার? একটা আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত? কত হওয়া উচিত? অসীম হওয়া উচিত। আর ভোল্টমিটারকে কোন সমবায়ে যুক্ত করা হয়? সমান্তরাল সমবায়। ভোল্টমিটারের কাজ কি? রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করা। চলে গেল 8 নম্বর। বা চলো 8 নম্বর করব, গ্যালভ্যানোমিটার। জি দ্বারা, জি ছিল না? জি বলে একটা যন্ত্র ছিল তো, জি বলে একটা যন্ত্র লিখছিলাম না আমরা? গ্যালভ্যানোমিটার। এর কাজ কি? মেন কাজ কি? গ্যালভ্যানোমিটারের কাজ কি? বর্তনীতে তড়িৎ প্রবাহ আছে কিনা তার উপস্থিতি জানায়। বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে কিনা সেটা দেখায়। বর্তনীতে গ্যালভ্যানোমিটার কি করে? তড়িৎ প্রবাহের অভিমুখ নির্ণয় করে। আর কি করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্যালভ্যানোমিটারটা খুবই ইম্পর্টেন্ট আমাদের উচ্চ ক্লাসের জন্য। গ্যালভ্যানোমিটার টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এই গ্যালভ্যানোমিটারের সাহায্যে আমরা অ্যামমিটার বা ভোল্টমিটার তৈরি করতে পারি। আরেকটা কাজ হবে কি? অ্যামমিটার এবং ভোল্টমিটার তৈরি করার জন্য ব্যবহার করা হয়। ধরো না, তড়িৎ রোধ বলতে কি বোঝো? কি বললাম? এটা একটা পরিবাহীর ধর্ম। তড়িৎ রোধটা কি? একটা পরিবাহীর ধর্ম। কি বলছে? একটা পরিবাহী, যে ধর্মের জন্য একটি পরিবাহী, তার মধ্যে দিয়ে যাওয়া তড়িৎ প্রবাহকে বাধা দেয়। একটা পরিবাহীর মধ্যে তড়িৎ যাচ্ছে, যে ধর্মের জন্য, একটা পরিবাহী তার যে ধর্মের জন্য তার মধ্যে দিয়ে যাওয়া তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধার সৃষ্টি করে। কি বললাম? তড়িৎ রোধ কি? লেখো, বলছি আমি, লেখো। এটা তোমাদের মনে রাখতে হবে। বলছি একটা পরিবাহীর রোধ কতটা হবে নির্ভর করে কার উপর? সেই পরিবাহীটার কতটা দৈর্ঘ্য, সেই পরিবাহীটার কতটা দৈর্ঘ্য, সেই পরিবাহীর কতটা প্রস্থচ্ছেদ মানে ক্ষেত্রফল কতটা, এবং পরিবাহীটা কোন ধাতুর, কোন উপাদান, পরিবাহীটার উপাদান কি তার উপর, এবং পরিবাহীর উষ্ণতার উপর। ঠিক আছে? বলছে পরিবাহীর মধ্যে রোধ সৃষ্টি হয় কেন? তো একটা পরিবাহীর মধ্যে রোধ সৃষ্টির কারণ কি? একটা পরিবাহীর মধ্যে রোধ সৃষ্টির কারণ, পরিবাহীতে রোধ সৃষ্টির কারণ কি?
না পরিবাহীতে রোধ সৃষ্টির কারণ কি? একটা পরিবাহীতে রোধ সৃষ্টির কারণ কি বলছি? আগের দিন কি বলেছিলাম তোমাদের? আমি আগের দিন কি বলেছিলাম? এটা একটা পরিবাহী, এটা একটা পরিবাহী। কি বলছিলাম? এর মধ্যে পরমাণুগুলো বড় বড় থাকে। পরিবাহী মানে পরিবাহী কিসের তৈরি হয়? ধাতুর তৈরি হয়। ধাতুর পরমাণুগুলো একটু একটু তুলনামূলকভাবে বড় হয়। তার জন্য সেই পরমাণুর নিউক্লিয়াস থেকে বহিস্থ কক্ষের যে ইলেকট্রনের মধ্যে যে দূরত্ব বেশি হয়, তার জন্য সেই পরমাণু থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে আসে। ইলেকট্রনগুলো বেরিয়ে আসে। তাদের সেই যে ইলেকট্রনগুলো বেরিয়ে আসে তাদের কি বলছিলাম আমরা? মুক্ত ইলেকট্রন। ওই মুক্ত ইলেকট্রনগুলো যদি আমরা আগে দিনই বলেছিলাম এগুলো, ওই মুক্ত ইলেকট্রনগুলি যদি আমরা তড়িৎ পরিবাহীর মধ্যে একটা নির্দিষ্ট দিকে গতিশীল করতে পারি, তাহলে বলা হচ্ছিল কি পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে। কি করে আমরা গতিশীল করব মুক্ত ইলেকট্রনগুলোকে? আমরা কিভাবে গতিশীল করব? যে ওই পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য প্রদান করতে হবে। ওই পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য প্রদান করতে হবে। এই বিভব পার্থক্য কে দেয়? আজকের বললাম এই বিভব পার্থক্য কে দেয়? এটা পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি করলেই ওই পরিবাহীতে থাকা মুক্ত ইলেকট্রনগুলো গতিশীল হওয়া শুরু করবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ওই বিভব পার্থক্য, ওই তারের দুই প্রান্তের বিভব পার্থক্য কে দেবে? তড়িৎ কোষ। কে দেবে? ব্যাটারি। কে দেয়? ব্যাটারি। ব্যাটারি একটা নির্দিষ্ট বিভব প্রভেদ আছে। সেই দুটো তারকে যদি ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিই, তাহলে তারের দুই প্রান্তেও কি হয়ে যাবে? বিভব পার্থক্য কত হয়ে যাবে? সেটাই হয়ে যাবে বিভব পার্থক্য। সেটা হয়ে যাবে। মনে করো ব্যাটারির বিভব পার্থক্য 4 ভোল্ট। ব্যাটারির বিভব পার্থক্য 4 ভোল্ট। ঠিক আছে? ব্যাটারির বিভব পার্থক্য 4 ভোল্ট। সেই ব্যাটারির সঙ্গে যদি একটা তার যোগ করে দিই, দুবারে একটা তারের দুই প্রান্ত যোগ করে দিই, তাহলে তারের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হয়ে যাবে? 4 ভোল্ট। তখন সেই তারের মধ্যে তড়িৎ প্রবাহ শুরু হবে। আচ্ছা, সেটা বুঝলাম। যখন মুক্ত ইলেকট্রনগুলো পরমাণুর মধ্যে থেকে বেরিয়ে আসছে, যখন ইলেকট্রনগুলো পরমাণুর মধ্যে থেকে বেরিয়ে আসছে, ইলেকট্রন বেরিয়ে আসলে পরমাণুর মধ্যে থেকে, তখন পরমাণুটা কিসে পরিণত হয়ে যাবে? প্লাসে পরিণত হয়ে যাবে। যখন এই মুক্ত ইলেকট্রনগুলো গতিশীল হওয়া শুরু করবে, আরো পাশে তো আরো আয়ন আছে, আরো তো ক্যাটায়ন আছে, পরমাণু তো আছে। আর এই মুক্ত ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে মানে কি? যে পরমাণুটা ছিল মনে করো সোডিয়াম, কিসের ধাতু ছিল? সোডিয়াম ধাতু মনে করো, বা রূপো, সোনা, তামার ধাতু, কপার ধাতু। হ্যাঁ, এর থেকে ইলেকট্রন বেরিয়ে ঘুরছে এখানটায়। কপার আর ধাতু একটা আছে, কপার ধাতুর তার আছে। এর থেকে এই কপার ধাতুর পরমাণু থেকে মুক্ত ইলেকট্রন বেরিয়ে এলো। মুক্ত ইলেকট্রন বেরিয়ে এলো, এটা তখন কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, 2 প্লাস হয়ে যাবে। দুটো 2 প্লাস 2 মাইনাস আকারে বেরিয়ে যায়। যাই হোক, তখন এটাও এখানে থাকবে, পদার্থের মধ্যেই থাকবে। তো তখন এই ক্যাটায়নটাও কিসে থাকবে? পদার্থের মধ্যে থাকবে। যখন এই মুক্ত ইলেকট্রনগুলো গতিশীল হবে, তখন এই মুক্ত ইলেকট্রনগুলি পরিবাহীর মধ্যে থাকা আরো অন্যান্য আয়নগুলির সঙ্গে বা মুক্ত ইলেকট্রনের সঙ্গে ধাক্কা মারবে। ধাক্কা মারলে সে কি মুক্ত ইলেকট্রনটা যখন গতিশীলতার ক্ষেত্রে কি পাবে? বাধা পাবে। সে কি তড়িৎ প্রবাহ কি বাধা দিচ্ছে? তো করবে। মুক্ত ইলেকট্রনের প্রবাহ মানে তো তড়িৎ প্রবাহ। মুক্ত ইলেকট্রনের প্রবাহ মানে কি? কিন্তু মুক্ত ইলেকট্রনের প্রবাহ হচ্ছে পরমাণুর মধ্যে মুক্ত ইলেকট্রন যে প্রবাহগুলো সুষমভাবে হচ্ছে না। কেমন ভাবে হচ্ছে না? যে আগে এগিয়ে যাচ্ছে এরকম করে যাচ্ছে, এরকম না, যাচ্ছে এরকম ডিক 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 করে গেল। সামনে একটা ক্যাটায়ন পড়লো, সামনে একটা মনে করো একটা ক্যাটায়ন, মুক্ত ইলেকট্রন যাচ্ছে এরকম। এর মধ্যে ক্যাটায়ন আছে, আরো অন্যান্য আয়ন আছে। ডিক 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 করে যাচ্ছে, যাচ্ছে, গিয়ে দুম করে ধাক্কা মারলো, থেমে গেল। আবার ডিক 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 আবার গিয়ে কোথায় আবার একটা পরমাণুতে ধাক্কা মারলো দুম করে। এইভাবে কি হচ্ছে? তড়িৎ প্রবাহ বা মুক্ত ইলেকট্রনের প্রবাহে কি হচ্ছে? বাধা হচ্ছে, বা তড়িৎ প্রবাহে বাধা হচ্ছে। এই জন্য পরিবাহের মধ্যে কি সৃষ্টি হয়? রোধের সৃষ্টি হয়। ঠিক আছে? কি বললাম আবার বলছি তোমাদের জন্য, ভালো করে দেখো বাচ্চা লোক, ভালো করে দেখো। এটা একটা কন্ডাক্টর বা পরিবাহিতা। এই পরিবাহিতা কি করছি? প্লাসের সঙ্গে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করেছি। এটা প্লাস, এটা মাইনাস। মনে করো এর বিভব, এই ব্যাটারির বিভব কত? ভি, মানে বিভব পার্থক্য ভি। ব্যাটারির বিভব পার্থক্য মানে এই প্রান্তের বিভব ভি যদি হয়, ধরলাম আমি, তাহলে এই প্রান্তের বিভব কত হবে? 0। স্বাভাবিক।
এই প্রান্তের বিভব ভি, এই প্রান্তের বিভব 0। যদি বিভব ব্যাটারি বিভব পার্থক্য ভি হয়, বিভব পার্থক্য ভি, এই প্রান্তের ভি হলে এই পাশে কত হবে তাহলে, এই প্রান্তের বিভব ভি হলে এই প্রান্তের বিভব 0, তাহলে ভি মাইনাস 0 মানে কত ভি। তাহলে এই প্রান্তের বিভব ভি মানে এই প্রান্তের বিভব ও এই প্রান্তের বিভব 0। তাহলে তড়িৎ প্রবাহিত হবে কোন দিকে, এদিকে তড়িৎ প্রবাহিত হবে আই, কারেন্ট যাবে এরকম। বলছে বিজ্ঞানী কে ওহম একটা এক্সপেরিমেন্ট করে দেখেছেন, এখানে রোধটা হবে কি, বলছে রোধের মানটা হবে এই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বাই তড়িৎ প্রবাহ মাত্রা, কতটা তড়িৎ যাচ্ছে, তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে আর সমান ডেল্টা ভি, বা এটা ডেল্টা ভি দিলাম, কি দিলাম এটা ডেল্টা ভি বাই আই, এটা হচ্ছে তোমার রোধ। এটা এক্সপেরিমেন্ট ভ্যালু, এটা কি এক্সপেরিমেন্ট ভ্যালু, এক্সপেরিমেন্ট করে এসছে এটা। বলছে একটা তারকে যদি আমরা ডেল্টা ভি বিভব প্রবাহের সঙ্গে যুক্ত করি, একটা পরিবাহী তারকে যদি আমরা ডেল্টা ভি বিভব পার্থক্যের সঙ্গে যুক্ত করি এবং ওর মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ মাত্রা আই হয়, তাহলে ওই পরিবাহীর রোধ কত হবে, পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বাই ওই তারের মধ্যে দিয়ে কতটা তড়িৎ যাচ্ছে বাই তড়িৎ প্রবাহ মাত্রা, মাত্রা ক্লিয়ার। কোন পরিবাহীর রোধ সমান কি বললাম, কোন পরিবাহীর রোধ সমান ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বাই ওই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা। ক্লিয়ার। বলছে মনে রাখার বিষয় আর সমান কি লিখছি আমরা, ডেল্টা ভি বাই আই, মানে আর এর মান ভি এর উপর বিভব পার্থক্যের উপর আর আই এর উপর নির্ভর করে না। বলছে রোধের মান বিভব পার্থক্য বা তড়িৎ প্রবাহ মাত্রার উপর নির্ভর করে না, রোধের মান ডেল্টা ভি বা আই এর উপর নির্ভর করে না। কার উপর নির্ভর করে, আগেই বলে দিয়েছি আমি, পরিবাহীর রোধ বিভব পার্থক্যের উপর নির্ভর করে না বা তড়িৎ প্রবাহ মাত্রার উপর নির্ভর করে না। কার উপর নির্ভর করে আগে বলে দিচ্ছি, কি পরিবাহীটার দৈর্ঘ্য, পরিবাহীটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, উপাদান, উষ্ণতা, এইসবের উপর নির্ভর করে। এগুলো এক্সপেরিমেন্ট ভ্যালু। রোধের মান মনে করো এই পরিবাহীটার রোধ আর, তো এই পরিবাহীটার মনে করো বিভব পার্থক্য দ্বিগুণ করে দিলাম, আমি বিভব পার্থক্য দ্বিগুণ করে দিলাম, মনে করো ডেল্টা ভিটা করে দিলাম 2 ডেল্টা ভি, তখন আই হয়ে যাবে কত 2 আই হয়ে যাবে। তাহলে আর সমান কত হবে তখন ডেল্টা ভি বাই 2 আই। তাহলে কত পাচ্ছি আমরা, সেই আর সমান কি পাচ্ছি 3 গুণ করো। এক্সপেরিমেন্ট ভালো, এগুলো কি ভ্যালু এক্সপেরিমেন্ট ভালো। যদি ডেল্টা ভি বিভব পার্থক্য আমি 3 ভোল্ট যোগ করি, কি কত যোগ করি 3 ভোল্ট যোগ করি, তখন আইও হয়ে যাবে কত 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, কত 2 অ্যাম্পিয়ার বা 2 আই দিলাম, 2 আই দিলাম, হ্যাঁ দ্বিগুণ, এটাও আইটা 2 আই হয়ে যাবে। আচ্ছা ডেল্টা ভিটা 3 গুণ করছি না, তাহলে ডেল্টা ভি ঠিক করেছি আমি, ঠিক করেছি, সরি বাচ্চা লোক। যদি ডেল্টা ভিটা 3 গুণ করি, আইটাকে দ্বিগুণ করি, দেখো না আইটাকে দ্বিগুণ না, যে ডেল্টা ভি দ্বিগুণ করলে যদি যখন ডেল্টা ভি বিভব পার্থক্য ডেল্টা ভি, তখন তড়িৎ প্রবাহ মাত্রা কত আই। যখন বিভব পার্থক্য আমি প্রয়োগ করছি ডেল্টা ভি, তখন ওই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে কত আই। যদি ডেল্টা ভি 2 ডেল্টা ভি করে দিই বিভব পার্থক্য, তখন আই যাবে কত, আই আর যাবে না, আই 2 আই হয়ে যাবে ওটা, তখন আর কোন কত হবে সেই ডেল্টা ভি বাই আই। যদি 3 গুণ করি তাহলে এটাও কত হয়ে যাবে, তখন আর কত হবে 3 ডেল্টা ভি বাই 3 আই, 3 কেটে গেল, সেই আর সমান কি হলো ডেল্টা ভি বাই, মানে ডেল্টা ভি এগুলো ম্যানেজ করে নিচ্ছে রোধ, পরিবাহী কি করে নিচ্ছে ম্যানেজ করে নিচ্ছে। কোনটা আলাদা, আলাদা হবে না। যদি ভি বিভব পার্থক্যে আই তড়িৎ প্রবাহ মাত্রা হয়,
একটা পরিবাহীর দুই প্রান্তে ভি বিভব পার্থক্য দিয়েছি, তখন তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে আই। যদি বিভব পার্থক্য দ্বিগুণ করি তড়িৎ প্রবাহ মাত্রা হয়ে যাবে কত, দ্বিগুণ, আর 2i হয়ে যাবে, কোথায় যাবে, তখন রোধ কত হচ্ছে, সেই ভি বাই ডেল্টা ভি বাই আই। 3 গুণ করলেও ডেল্টা ভি বাই আই, মানে ভি আর আই এর উপর নির্ভর করে না, রোধ ভি বা আর আই এর উপর নির্ভর করে না। আচ্ছা, রোধের একক কি হবে? রোধের একক, রোধের একক এসআই একক কি হবে? এসআই একক, রোধ মানে কি ডেল্টা ভি বাই বিভব পার্থক্য, ভোল্ট পার অ্যাম্পিয়ার, ভোল্ট পার অ্যাম্পিয়ার, বা এটাকে বলা হচ্ছে ওহম। ভোল্ট পার অ্যাম্পিয়ারকে বলা হয় ওহমের চিহ্ন এরকম, ওহমের চিহ্ন কিরকম, ঠিক আছে? তাহলে স্টার্ট হোম কি বললাম, তাহলে বুঝতে পেরেছো তোমরা? এসআই একক কি হবে? ভোল্ট পার অ্যাম্পিয়ার, বা যাকে নাম দিয়েছি আমরা কি, ওহম। তাহলে রোধের এসআই একক কি? সিজিএস একক কি হবে? স্ট্যাট ওহম। স্ট্যাট কোনো কাজে লাগে না, এগুলো কোনো সিজিএস গুলো কোনো কাজে লাগে না। এখান থেকে যদি পড়ে পরীক্ষায় 1 ওহম রোধ কাকে বলে, কি কাকে বলে? 1 ওহম রোধ বলতে কি বোঝো? এখান থেকে যদি তোমাদের পড়ে 1 ওহম রোধ বলতে কি বোঝো, কি লিখবে তোমরা? কি লিখবে? কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট। রোধ মানে কি? ওহম মানে কি আগে বলো? ওহম মানে কি? ভোল্ট বাই অ্যাম্পিয়ার, ভোল্ট বাই অ্যাম্পিয়ার। বা 1 ওহম সমান কত হবে তখন? 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার। ওহম মানে কি বললাম আমি? ভোল্ট পার অ্যাম্পিয়ারকে বলা হয় ওহম। ওহম মানে ভোল্ট পার অ্যাম্পিয়ার। তাহলে 1 ওহম সমান কত হবে? 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার। ভোল্ট মানে কি? বিভব পার্থক্য, বিভব। ভোল্ট মানে কি? 1 ভোল্ট মানে কি? বিভব পার্থক্য। 1 অ্যাম্পিয়ার কি মানে কি? তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে সংজ্ঞাটা কেমন লিখবো আমরা? তাহলে সংজ্ঞাটা এখানে লিখছি আমরা। সংজ্ঞাটা কি লিখবো? 1 ওহম রোধের সংজ্ঞা কি লিখবো? কি লিখবো? কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে এবং ওই পরিবাহীর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা হলে সেই পরিবাহীর রোধকে আমরা যে কোন পরিবাহীর রোধ, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে যদি ওই পরিবাহীর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহিত হয় তখন সেই পরিবাহীর রোধকে আমরা বলবো 1 ওহম রোধ। রোধের মাত্রা লেখো। রোধের মাত্রা বের করো না। রোধের মাত্রা আর সমান কি বললাম? বিভব পার্থক্য বাই তড়িৎ প্রবাহ মাত্রা। বিভব পার্থক্যের একক মাত্রা আগের দিন বের করেছিলাম, কি ছিল না? বিভব পার্থক্যের মাত্রা আগের দিন কি করেছিলাম? এম, বল 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 বল, মনে নেই আমার। বিভব পার্থক্যের মাত্রা কি ছিল বলো? বিভব পার্থক্য মানে কি ছিল? বিভব পার্থক্য মানে কি ছিল? কার্যবাহী আধান, কার্যবাহী আধান, কার্যবাহী আধান। বিভব পার্থক্য মানে ছিল, মনে করছি, বলার চেষ্টা করছি, কার্য কি ছিল? এম এল স্কয়ার টি মাইনাস 3 আই মাইনাস 1 বাই, আবার এখানে কি আছে? আই মাইনাস 1, তো এম এল স্কয়ার টি মাইনাস 3 আই মাইনাস 1 বাই আই, আবার আই তড়িৎ প্রবাহ মাত্রা কত? আই। তাহলে হবে এম এল স্কয়ার টি মাইনাস 3 আই মাইনাস 2, এম এল স্কয়ার টি মাইনাস 3 আই মাইনাস 2। ঠিক বলেছো এটা তুমি? বিভব পার্থক্যের মাত্রা ঠিক বলেছো তো? হ্যাঁ ঠিক আছে। আধান আইটি, হ্যাঁ, মানে কার্য মানে কি? এম এল স্কয়ার টি মাইনাস 2, উপরে আইটি উপরে উঠলে টি মাইনাস 3 আই মাইনাস 1। ঠিক আছে। রোধের দুটো প্রচলিত একক বৃহত্তম একক, এগুলো রোধের দুটো প্রচলিত বৃহৎ একক কিলো ওহম আর একটা মেগা ওহম। কিলো ওহম মানে কি? 1 কিলো ওহম মানে কত ওহম বলতে পারি? 10³ ওহম। 1 কিলো মানে 1000, তো 1000 মানে কি? 10³ ওহম। আর আছে মেগা ওহম। 1 মেগা ওহম, মেগা মানে কি? 10⁶। আর ক্ষুদ্রতম একক আছে, ক্ষুদ্রতম একক আছে একটা, মাইক্রো ওহম।
ক্ষুদ্রতম একক আছে কি মাইক্রো ওহম, কি বলা আছে একে মাইক্রো ওহম। 1 মাইক্রো ওহম সমান বলেছে 1 মাইক্রো ওহম সমান সমান কত 10⁻⁻6 ওহম নাকি রে? আগে দিন করেছিলাম তো এগুলো। মাইক্রো মানে কি 10⁻6 10⁻⁻6 এগুলো মনে রাখতে পারো। সম্পর্ক কিছু দেখালাম, অঙ্ক করতে কাজে রাখতে পারে, অনেক সময় অঙ্ক করতে কাজে রাখতে পারে, এইটার আগে কাজে বেশি। রোধের মান দেওয়া আছে 3 মাইক্রো ওহম, দিতে পারে না কিছু নেই 2 মাইক্রো ওহম। ক্লিয়ার? এগুলো সহজ জিনিস করো। মন দিয়ে পড়াশোনা করো তোমরা, আর কি বলবো আমি।